আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিক্ষোভ, পথে নামলেন ত্রিপুরার চিকিৎসকরাও। মমতার পুলিশের উপর আস্থা হারিয়ে গোটা দেশের চিকিৎসক সমাজ রাস্তায়। জাতীয় স্তরে মুখ পুরল তৃণমূলের। আগামী দিনে সংসদেও কি এর রেশ টানবে এনডিএ শিবির? আরজিকর কাণ্ড নিয়ে জাতীয় স্তরে মমতার ভাবমূর্তি কালিমালিপ্ত। ধর্ষণ কাণ্ডে বিচার চেয়ে গোটা দেশ নামল পথে। মঙ্গলবার বাংলার বিভিন্ন মেডিকেল কলেজের পাশাপাশি ভারতের সিংহভাগ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা পথে নেমে প্রতিবাদ করলেন। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যের জিবি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররাও পথে নামলেন। দাবি বিচার চায়। রাজনৈতিক রং না দেখে চিকিৎসকদের আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে দেশ জুড়ে। আরজিকর কাণ্ড নিয়ে রীতিমতো উত্তাল গোটা দেশ এবং সেই আঁচ এসে পড়েছে ত্রিপুরাতেও। বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি জিবি হাসপাতালের সামনে এবং যেমনটা দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই যারা পড়ুয়া রয়েছেন, চিকিৎসক যারা রয়েছেন, জুনিয়র ডাক্তার, তারা এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন, আপনার নামটা আমি একটু জানতে চাই। আমার নাম ডক্টর সুমন, মেডিসিন ডিপার্টমেন্ট থেকে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ার রেসিডেন্ট ডক্টর। আচ্ছা, আপনাদের যে এই প্রতিবাদ বা বিক্ষোভ কি কারণ আর হোয়াট আর ইউর ডিমান্ডস, মানে আপনাদের মূল ডিমান্ড কি? সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে প্রতিক্রিয়ার সঙ্গে মিল রেখে এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটালে রেসিডেন্ট ডাক্তারদের দ্বারা 13ই আগস্ট 2024 থেকে নির্বাচনী ওটি, ওয়ার্ড এবং ওপিডি পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র রেসিডেন্ট ডক্টরদের দ্বারা। আমাদের বাকি প্রফেসর, মেডিকেল অফিসার যারা আছেন তারা ওই আমাদেরকে ছাড়া যারা ইটস আ পিসফুল প্রোটেস্ট, এই প্রোটেস্টের মাধ্যমে যারা এসছেন বাকিরা যথারীতি এমার্জেন্সি পরিষেবা চালাচ্ছেন কন্টিনিউয়াসলি। মানে যারা রোগী রয়েছেন তাদের কোনো রোগীর সেই পরিষেবাটা চালু রাখার ব্যবস্থা। আমাদের প্রধান দাবি হলো সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট প্রণয়ন। সারা দেশের ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে সিপিএ, সেন্ট্রাল প্রোটেকশন অ্যাক্ট বা অনুরূপ আইনের দ্রুত বাস্তবায়ন করা। স্বচ্ছ তদন্ত, ঘটনাটি নিয়ে একটি বিস্তারিত এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য একটি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের হস্তান্তর করা হোক, এটা আমরা চাইছি। আমার দেখতে পাচ্ছি একদম প্রথম সারিতে অনেক মহিলারা দাঁড়িয়ে রয়েছেন। আমি একটু আসবো আপনাদের কাছে। আপনারাও একজন মেয়ে এবং যেখানে যে ঘটনাটা হয়েছে অত্যন্ত নক্কারজনক একটি ঘটনা। আপনারা পার্সোনালি কতটা আতঙ্কে রয়েছেন? অনেক আতঙ্কে আছি। চাই যে এটা নিয়ে মানে ভালোভাবে ইনভেস্টিগেশন হোক, মানে যে অপরাধী শাস্তি পাক, আর যাতে সেফটি ফিউচারে আমাদের সেফটির জন্য মানে মেজার্স নেওয়া হোক। আচ্ছা, এখানে তো আপনারা রয়েছেন এবং এখানে কখনো ডিউটি করতে গিয়ে কখনো কোনো রকম সমস্যা হয়েছে বা কিছু? यहाँ पे कुछ कुछ एरियाज़ तो हैं जहाँ पे सेफ्टी नहीं है, गार्ड्स वगैरह या बाहर के लोग ये पार्किंग करते हैं, कुछ भी सेफ्टी नहीं है, तो वहाँ पे उस एरिया में जाने में डर लगता है थोड़ा सा। যেমনটা আপনারা দেখলেন বা শুনলেন, জুনিয়র ডাক্তাররাও কিন্তু জানাচ্ছেন পশ্চিমবঙ্গের সেই রেশ ত্রিপুরাতেও এসে পড়েছে এবং সবাই মিলে কিন্তু সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে এবং পাশাপাশি এখানকার যারা ডাক্তার রয়েছেন তারাও কিন্তু একাধিক অভিযোগ তুলছে এবং এইভাবে তারা সুষ্ঠু বিচারের দাবি তারা সামনে রাখছেন। এছাড়াও গোটা দেশের বিভিন্ন রাজ্যের জুনিয়র ডাক্তাররা এই নৃশংস অপরাধের বিরুদ্ধে পথে নামেন। এক নজরে দেখে নেব কোন কোন রাজ্যে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। ত্রিপুরার জিবিপি হাসপাতাল, দিল্লির এইমস, আরএলএন, সফদরজং হাসপাতাল, মহারাষ্ট্রের মুম্বাই এবং নাগপুরের একাধিক হাসপাতাল, ঝাড়খণ্ডের আরআইএমএস হাসপাতাল, উত্তরপ্রদেশের কেজিএমইউ, কেএসএসএসসিএল, আরএমএলআইএমএস হাসপাতাল ছাড়াও একাধিক মেডিকেল কলেজ, চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতাল, জম্মু ও কাশ্মীরের একাধিক সরকারি হাসপাতাল, রাজস্থানের একাধিক হাসপাতাল, এছাড়াও বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পাটনা, আহমেদাবাদ, ভোপাল সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান রেসিডেন্ট ডাক্তাররা। এর মধ্যেই অবশ্য আরজিকর মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে মমতার সরকার। তবে সন্দীপ ঘোষের ক্ষমতা নিয়ে হাইকোর্টেও বিস্মিত হয়েছে বলে দাবি করলেন কৌস্তব বাগচি। মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অফ দি ইউডি কেস। পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট, যে 3 ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা, প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা, এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি মমতার পুলিশের তদন্ত নিয়ে আস্থা রাখতে পারেনি জাতীয় মহিলা কমিশনও। নাম না করে কলকাতা পুলিশের সমালোচনা করে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের দাবি আমাদের তদন্তে সহযোগিতা করা উচিত। इन्वेस्टिगेशन और जो इस केस से रिलेटेड है ये जल्द से जल्द कंप्लीट करे, बट विद द प्रोसीजर ऑफ द लॉ। तो अभी भी हम और इंक्वायरी प्रोसेस में है, तो आप हमें ये
अलाउड कीजिए कि हम आराम से अपने इस इंक्वायरी को कंप्लीट कर पाए। দিনের শেষে এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তিনি জানান, আরজি করের ঘটনা প্রমাণ করল বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছুই নেই। मैं इसकी निंदा भी करता हूं, इसकी भर्त्सना भी करता हूं और बहुत दुख व्यक्त करता हूं कि ऐसी अमानवीय घटना घटी है। मैं यह भी कहूंगा कि मेरे शब्द कम पड़ते हैं कि जिस तरीके की घटना घटी और जिस तरीके से सरकार ने इसको छुपाने की कोशिश की है, उसकी जितनी भर्त्सना की जाए वो कम है। मैं यहाँ ये भी कहना चाहता हूँ कि बंगाल एक ऐसा प्रदेश बन गया है जहाँ कानून व्यवस्था नाम की कोई चीज नहीं रह गई है। প্রসঙ্গত, এই মামলার তদন্ত ভার গিয়েছে সিবিআই এর হাতে, কিন্তু একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না। কবে উঠবে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন? সিবিআই তদন্ত হলেও নির্দিষ্ট কিছু দাবি রয়েছে ছাত্রদের, যার সুরাহা করবে মমতার স্বাস্থ্য দপ্তর। তবে ছাত্রদের এই দাবি দেওয়ার বিষয়ে দপ্তরের নীরবতায় ঘুম ছুটেছে সাধারণ রোগীদের। দিন আনি দিন খায় রোগীদের শেষ ভরসা সরকারি হাসপাতাল। তবে এখনো জুনিয়র চিকিৎসকদের ভরসা হতে পারলেন না মমতা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।